Hey guys, welcome back to my channel Vlog with Piu. তো আজকে শুভ পৌষ সংক্রান্তি সবাইকে সকলকে যারা দেশ থেকে গ্রাম থেকে দেখছে তাদের কিরকম এনজয় বলো। কারণ আমি কোনোদিন দেশে পৌষ সংক্রান্তি কাটাইনি বা ছিলাম না। আমরা না ছোটবেলায় যারা ছিল ওরা সব সময় বলে আমরা ছোটবেলায় এরকম পৌষ সংক্রান্তি পরদিন হওয়ার আজকে তো আমাদের গ্রামের দিকে সবাই ঘরে ঘরে পিঠে হতো, সারা রাত ধরে পিঠে বানাতো। পরের দিন সকালে সবাই সবাই ঘরে ঘরে গিয়ে নিমন্ত্রণ করতো, ঠিক আছে? তো এটা দিস না, মিষ্টি দিচ্ছিস তো চিট ধরে যাবে, মানে তুই তুলতে পারবি না। তো তারপরে আমরা কি করতাম, সবাই ঘরে ঘরে গিয়ে পিঠে পিঠে খেতাম, খুব মজা হতো। যেরকম রান্না পুজো হতো ঠিক ওরকম। আমি কোনোদিন দেশে কাটাইনি, কারা কারা দেশে মজা নিচ্ছে বলে ক রকমের পিঠে খাচ্ছ সেটা আমাকে কমেন্টসে জানাবে। আমি ধরে ধরে সবাই কমেন্টসে রিপ্লাই দেবো কে কটা কি ধরনের খেলে পিঠে। কারণ দেখো আমি আলাদা, আমি ছাড়া মানে আমাদের দুই বোনের বিয়ে হয়ে যাওয়ার পর থেকে আমাদের না বাপের বাড়িতেও সেরকম পিঠে পিঠে হয় না, কারণ মাকে আমরা হেল্প করে দিতাম। আর শ্বশুর বাড়িতেও যাওয়ার পর আমি আমার ছোটো ননদ করতাম, ছোটো ননদেরও বিয়ে হয়ে গেছে আর আমিও এখানটা চলে এসেছি। তো আমাদের শ্বশুর বাড়িতেও কেউ করবে না সেটা আমি জানি। আর এই ঘরেও আমি করতাম না, কারণ এই ঘরে শুধু আমি একাই খেতে ভালোবাসি, সোমনাথ খায় না, তো একার জন্য আর কিছু ইচ্ছে করে না। তো যেহেতু এক সপ্তাহ আগে একটা নারকেল ছিল, তাও কি আধওয়ালা, কারণ নারকেলের এখন দাম হয়ে গেছে 100 টাকা পিস। তো ওই নারকেল খাওয়ার মতো আমি তো পারবোই না, আমি কোনো জীবনে খাবো না নিজের জন্য 100 টাকা খরচা করে নারকেল। তো হাফ ছিল ওটা করেছি, একটুখানি ছাই বেরিয়েছে। আর এইটুখানি ব্যাটার দিয়ে মিনিমাম হয়তো আমার যা মনে হয় 5-6টা হয়তো হবে, এর থেকে বেশি হবে না। ওটা আমার জন্য, আর মামাও যদি খায়, মামাও খেতে এখন শিখছে সব নতুন নতুন খাবার খায় আমার সাথে সাথে, তো ওই খাবো। কেমন হয় সেটা আমি দেখাবো আগে। আমার নারকেল ছাই মারা হয়ে গেছে, গুড় দিয়েই করেছি। এই গুড় যেটা নারকেল দিয়ে কিনে নিয়েছিলাম, আজকে মা এসেছিল কিন্তু না প্রসাদ দিয়েছি না গুড় দিয়েছি, ঝামেলার মধ্যেও তো ভুলে গেছি, মা চলেও গেল। আর জানি না কবে যাবো, আজকে বাবুকে যাবো ডাক্তার দেখাতে, কারণ ওর ঠান্ডা লেগেছে। তো ওই জন্য আমি আর পাড়ায়ও যাচ্ছি না। আমার শাশুড়ি বলছে পাড়ায় আয়, ঘরে আয়, কারণ বেনারস গেছিল তোমরা জানো, মা আমাদের জন্য শাড়ি কিনে নিয়ে এসছে। তো মা বলছে আয় তোদের প্রসাদটা শাড়িটা দিয়ে দেবো। আজকে পৌষ সংক্রান্তি, সবাইকে শুভ পৌষ সংক্রান্তি। তার জন্য আর আজকে আমাদের ঘরে এখন বানাতে চলেছে পিউ পিঠে, তার জন্য নারকেল ছাই দিচ্ছে। পিঠে আর হচ্ছে কি নারকেলের এখন প্রচন্ড দাম। তো সোমনাথ অনেকদিন আগে, 1-2 সপ্তাহ আগে যেন আমার ননদরা এসেছিল, তখন একটা পিঠে নিয়ে আসা হয়েছিল, হাফ খাওয়া গেছিল, হাফ ছিল। এবার ওই হাফটার ওপর থেকে কামড়া কামড়া খেয়ে একটুখানি ছিল। তো এই ঘরে সোমনাথ পিঠে খায় না, শুধু খেতে ভালোবাসি আমি। তো ওই জন্য ভাবলাম নিজের জন্য একটুখানি মনে হয় আজকে পৌষ সংক্রান্তি একটুখানি পিঠে তাহলে কেমন একটা লাগে, তাই জন্য। আর আমি কোনোদিন বাপের বাড়ি থাকাকালীন আমি পিঠে কোনোদিন বানাইনি। হ্যাঁ, মায়ের হেল্প করে দিতাম, বানাইনি কোনোদিন। আর শ্বশুরবাড়িতে আমি বানাতাম, খুব ভয় ভয় বানাতাম, খারাপ হবে কেমন হবে না হবে। কিন্তু এখানটা ভয় লাগার কোনো কারণ নেই, এখানে খারাপ হলেও আমাকেই খেতে হবে, বা ভালো হলেও আমাকেই খেতে হবে। আর আমি এখন নারকেল কিনিনি, তার কারণ হচ্ছে 100 টাকা পিস নারকেল। আমি পিউ করণ কোনোদিন 100 টাকা দিয়ে নারকেল কিনে পিঠে খাওয়া অন্তত আমি খাবো না। তো ওই জন্য যা ছিল তাই দিয়েই করছি। ওই জন্য আমার বাবা মাকেও কিছু পাঠাইনি, আমার শ্বশুরকেও কিছু পাঠাই দিই। আর আমার শ্বশুর বাড়িতে কি হয়, এইসব যেগুলো সিজনের খাবার প্রথম হলেই আমার শ্বশুরবাড়ি একটা তুলে রাখিস, গরুকে দিয়ে আসবো। এখানে তো গরু নেই, তো আমি মনে করি যাতে একটা তুলে রাখতে পারি। এখন ভেবে ভেবে সেটা রান্না করতে একটা তুলে রাখবো। গ্যাসটাকে কমা, অনেক হাই হয়ে আছে। গুড় দিয়েই করবো, আর অল্পখানি হবে, অল্পখানি মানে অনেকটাই হবে, এটা মোটেই অনেকটা হবে না। আমি একটুখানি একটুখানি করে গুড় দিতে পারবো না। আরে তুই তো খাবি, আমি থোড়ি খাবো না, আমি খাই। ওটাই তো। আর সোমনাথ বলছে আমি খাবো না, কারণ ও খায় না, ওর জন্য আমার ঘরে আলাদা জিনিস খাওয়া হয় না। কারণ সব জিনিস, এইসব জিনিস একার জন্য খাবার খেতে ভালো লাগে না। যেহেতু আজকে পৌষ সংক্রান্তি, মনটা একটু অভাব বলে আছে, ওই জন্য ভালো করে খেয়ে করেই নি। আর এক্ষুনি আমার বাবানকে নিয়ে যেতে হবে ডক্টর দেখাতে। নাওয়ান পুচকু, এই পুচকু, খুব ঠান্ডা লাগিয়ে রেখেছে, খুব ঠান্ডা লাগিয়ে রেখেছে, একে নিয়ে যাবো এক্ষুনি ডক্টর দেখাতে। নারকেলটা পুলিশ মিক্সিতে, বাহ, নারকেল ছাইটা আবার আস্তে আস্তে দেখতে ভালো লাগে, যত বড় হচ্ছে দেখতে ভালো লাগে। লাইট হচ্ছে না কেন? লাইট দিই, লাইট আসছে না, গন্ধটাও ভালো আছে, কিন্তু আমি এ করি এলাচ ছাড়া কিছু দিই। ও তুই তো আবার গুড় কিনে নিয়ে এসছিস। গুড় দিয়ে খেতে ভালো লাগে, তো ভালো লাগে খেতে, যা খেয়ে নে। পিউ বানাচ্ছে এখন পিঠে, আর একটা পিঠে বানাতে গিয়ে পিউ দেখো কি অবস্থা।
কি অবস্থা কি? ভালোই তো আছে, ভালোই আছে, খারাপ কিছু নেই। খারাপ কিছু নেই, একটা পিঠে বানাতে গিয়ে পিউ হিমসিম খেয়ে গেছে। তোদের ঘরে পিঠেটা কে বানায়? আমাদের ঘরে হ্যাঁ, আমার বোন করতো, আমার মা করতো। আর আমার তোর বোনের বিয়ে যাওয়ার পর? আমার বউ তোর বোনের করতো। বিয়ে হয়ে গেছে মিনিমাম 5 থেকে 6 বছর, তারপরে তোর পিঠে খাস? আমার বউ করতো। কি হাসি দেখো শুনে, বাহ হাসি দেখেছো? আরে এটা লেগে গেছে, গ্যাস কি বলে, চাটু ঠান্ডা ছিল, এক্সাইটমেন্ট ঢেলে দিয়েছি। এটা ফার্স্ট পিঠে, এটা প্রথম পিঠে। পিঠে দেখে আমার যা খেতে ইচ্ছা করছে কি বলবো। আমি মনে হচ্ছে না আরো খাই, বেশি বেশি করে খাই আরো। কি আসছে? ইয়ে ভালোই আসছে, কিন্তু অন্ধকারে বাজে আসছে নাকি, দেখতে তো ভালো ওই লাগছে। দেখো না কত সুন্দর পিঠে করেছে পিউ আমার। এটা তো ঠাকুরকে দিতে হয় না প্রথম পিঠে? দেখো ঠাকুরকে দিবি ভালো করে বানাতে হয়, তাহলে এরকম ভাবে অবহেলা করে বানাতে হয়? এরকমই বানাতে হয়। এরকম ভাবে কেউ বানায়? হ্যাঁ, এরকম বানিয়ে কালকে 1 ঘন্টা কাঠের কাছে রেখে ওপর ছাদে রেখে দিয়েছো, কাক খেয়ে নেবে। বাহ, এই যে তো দেখে নাও গাইস, তোমরা দেখো ও পাটি ঠাকুরের সাপটা। জন্য পিঠে বানিয়েছে এরকম ভাবে। ঠাকুর বলতে পাটি সাপটাই দিতে হয় প্রথম, এইসব পিঠে করলে। আমাকে চারুটা মাছতে হবে, আমার কান্না পাচ্ছে। যাবো এখন বাবুকে ডক্টর দেখাতে, প্রচুর আরে ঠান্ডা হচ্ছে লেগেছে। আমাদের সেই ডাকু মঙ্গল সিং, দেখতেই পাচ্ছ ওর বাটি ওর বাবার গালে অর্ধেক লেগে আছে। দুজনেরই নজর লাগবে না, চ এখন ওষুধটা নিয়ে চলে আসবো। আমি আসছি। পড়ার ছিট দেখো না, চলো। এবার কান্না হচ্ছে না তোমার? ভুলে আছে না? হ্যাঁ, চাবিটা দিয়ে নিচ্ছি। চাবিটা কোথায়? আমাদের ডাক্তার দেখানো কমপ্লিট, আর এত ভালো ডাক্তারটা, মানে কিছু বলারই নেই। আমি তো বললাম না বাইরে থেকে জাজ করো না, ডাক্তারখানা অত চাক চমক কিছুই নেই, কিন্তু কাজের কাজ খুব ভালো করে। বাচ্চা ঘরে থাকা মানে পৌষ সংক্রান্তি বলে, হ্যাপি নিউ ইয়ার বলে, বা কোনো কোনো অনুষ্ঠানই মাঝে মাঝে তোমাদের ডাক্তারখানায় গিয়ে ঘুরে আসতেই হবে, কোনো একটা স্পেশাল দিনে। তো আজকে পৌষ সংক্রান্তির দিনেই ওকে আমি ঘুরিয়ে নিয়ে এলাম। খুব একটা তো ঘোরা হয় না, না খুব একটা ঘোরা হয় না বলবো না, তোমরাই আমাকে এক্ষুনি গালাগালি দেবে। হয়, খুব একটা ঘোরা হয়, ওকে নিয়ে ঘোরা হয়। আর ওকে ঘোরার প্র্যাকটিস করাবো আমি, আবার যাবো একটা জায়গায় ঘুরতে, বুঝলে? আমরা আবার একটা জায়গায় ঘুরতে যাবো। ডক্টরকে আমরা যখনই কোথাও যাবো ডক্টরের কাছে জিজ্ঞেস করে তারপর যাই। বাবার আমার ব্লগটা দেখছে যে মা তুমি কি করছো, কি বলছো। আমরা যখনই কোথাও যাই তার আগে ডক্টরটা দেখিয়ে নিই, ডক্টরের কাছে জিজ্ঞেস করে তারপর যাই যে ওর কন্ডিশন কেমন আছে, যেতে পারবো কি না, কোনো প্রবলেম আছে কি না, তারপরেই আমরা যাই। তো আমরা রিসেন্টলি আর একটা জায়গায় ঘুরতে যাচ্ছি, সেটা পরে অন্য কোনো ব্লগে বলে দেবো। তো তোমরা আপাতত এখন পিঠে খাও, আর আমাকে যদি কেউ এই শ্রীভূমি অ্যাপার্টমেন্টের পাশাপাশি থাকো এসব পিঠে দিয়ে যাও, ঠিক আছে? ভালো বলিনি, রিদম বিদ্যাপীঠ স্কুল, তার অপোজিটে রিদম শ্রীভূমি অ্যাপার্টমেন্ট বলো, এসব পিঠে দিয়ে যাও আমাকে খাবার। আমি পাটিসাপটা বানিয়েছি। আমি ভিডিও তুলে নিয়েছি। আমি 4টে বানিয়েছি, একটা ওই তুলে রাখতে হবে প্রথমে, আর 3টে টোটাল 3খানে পাটিসাপটা হয়েছে। যা ব্যাটার ছিল ব্যাটারটা ফেলে দিয়েছি, কারণ আমার দ্বারাই হচ্ছিল না। কেমন হয়েছে আমাকে দেখে কমেন্টে জানাবে। তোমাদের লোভ লাগলে বলবে, আমি পাঠাতে পারবো না, সরি। মাকে বললে বানিয়ে দেবে, তোমার মা বানিয়ে দেবে। আর যদি তোমার মা আমার জন্য বানিয়ে দেয় তো আমাকেও পাঠিয়ে দেবে। আমি বলে দিচ্ছি, রিদম বিদ্যাপীঠ স্কুল অপোজিটে শ্রীভূমি অ্যাপার্টমেন্ট, শ্রীভূমি অ্যাপার্টমেন্ট। তো সরি, এটা আমার পাটিসাপটা না, ইনি 4টে দিয়েছে সামনের আন্টি, জানি আমি খেতে ভালোবাসি, আমার ব্লগ দেখে 4টে দিয়েছে, এর মধ্যে একটা আমার খাওয়া হয়ে গেছে। এটা হচ্ছে আমার পাটিসাপটা। এটা দেখে আমার খুব কষ্ট লাগছে, কারণ আমি পাটিসাপটা বানাতে পারি, কেন আমার এই সঙ্গে এটা হয়েছে আমি জানি না। 3টেই পেরেছি, বাদ বাকি সব ফেলে দিয়েছি, এরকম হচ্ছে বলে রেগে গিয়ে। তো মা যদি ব্লগটা দেখো আমার উপর রাগ করো না, সরি, কারণ আমি ইচ্ছা করে করিনি, হয়ে গেছে। দেখো কপালের পিঠে ছিল, পিঠে পেয়ে গেছি। একটা পাশের ঘরে কাকিমা, একদম নিচের ঘরে একটা দাদা আছে, ওই দাদাটা পিঠে দিয়ে গেছে। তার মধ্যে দুধ পুলি খুব খেতে ইচ্ছে ছিল, এক্ষুনি দিদির সঙ্গে ভিডিও কলে ওটাই কথা ছিল যে দুধ পুলি খেতে ইচ্ছে হচ্ছে। দুধ পুলিও হয়ে গেছে, এখানটা ভাপা পিঠেও দিয়ে গেছে। আর ওই কাকিমা আমাকে তো দেখেই যে পাটিসাপটা দিয়ে গেছে। যারা তো সোমনাথ খায় না করে 4টে দুটো খেয়ে নিয়েছে, একটা আমি খেয়েছি, একটা আছে। কিন্তু সোমনাথ সবাই করে আমি পিঠে খাই না, কিন্তু ওই খেয়ে ভালো লাগছিল, কিন্তু ভালো বানিয়েছে, হেবি সুন্দর করেছে, দেখতে সুন্দর লাগছে। আমি খেয়েছি, ওরকমই বানাতে গেছিলাম, আমারটা ওরকমই আছে। মানে এইটা হচ্ছে ডেমো, ঠিক আছে, এইটা হচ্ছে অরিজিনাল। এটা ম্যানেজ করতে হবে, কি বলো, পিঠের দিন খেয়েছি পিঠে, কিন্তু খুব সুন্দর হয়েছে। আমি এখন দুধ পুরিটা আবার টেস্ট করিনি। এই তো বলে ভয় মা কাকিমার পিঠেটা। তো প্রিয় এখন আমার জন্য একটা খুব সুন্দর একটা সবজি ফ্রাই করেছে, ফুলকপি আলু ভাজা, পুরো কালো কালো। বাহ, কালো কালো না, এটা এরকম ডিজাইন দেখে বোঝা যাচ্ছে না,
ইয়েলো অ্যান্ড ব্ল্যাক ব্ল্যাক। এটা খাওয়ারে আলু ভাজা। এটা দেখো সাধারণ আলু ভাজা ডাল বলে খেতে ভালো লাগে না, এরকম করে বলতে হয় গরম গরম ভাতে ঠান্ডা ঠান্ডা ডাল, কড়কড়ে আলু ভাজা, পোড়া পোড়া লাল লাল ঝাল ঝাল। আমাদের কপালটাই খারাপ, দেখো যাও একটা আলু ভাজা বানিয়েছি সেটা আবার লাল লাল ঝাল ঝাল হয়ে গেছে। ঠিক আছে আমি এরকমই বানিয়ে দেখতে সুন্দর লাগছে, দেখো একই কালার হলুদ হলুদ ভালো লাগে নাকি, এরকম মাঝে মাঝে একটুখানি কালার রং বেরং খাওয়া খেতে পছন্দ করি, লোককে খাওয়াতে পছন্দ করি। ঠাকুর মশাই যেরকম আমাদের বলেছে বাসি খাবার খেতে, টাটকা খাবার খেতে না, ওরকম ঠাকুর মশাই এটাও বলেছে সব জিনিস পুড়িয়ে খাবে, নজর লাগে, পেট খারাপ হয়। আর কালকে রাত্রে আমি ডাল সেদ্ধ করে গেছি, সেটা দেখা। ও হ্যাঁ, মানে আজকে আবার ডাল খাবো বলে পিউ কালকে রাত্রে সেদ্ধ করেছি না, কালকে দুপুরে সেদ্ধ করেছি। কালকে আমি বলছি আমার পুরো বলতে দে, কালকে আমাদের এখানে ঝামেলা হয়েছে, ঝামেলা হতে হতে এইটা আমি সেদ্ধ করেছিলাম, ডালটা সেদ্ধ হয়নি, আদা সেদ্ধ হয়ে গ্যাস বন্ধ করে আমরা খেয়ে নিয়েছি, তখন 3টে 4টে বাজে। তাই আমরা তাহলে থাক পরে কোনো, রাত্রে বাসন বাজছে এদিকে প্রেশার কুকারটা রেখে দেবো, ডালটা কটা সিটি মেরে একবার ঢেলে রেখে দিই, ডালটা আবার সিটি মেরেছি রাত্রিবেলা, মেয়েটা একটা ঢেলে রেখেছি, এখন ওটাকে সাঁতাল দেবো। তো আমরা খাচ্ছি মানে টাটকা বাসি মিলিয়ে পোড়া জোড়া মিলিয়ে চলে একটু ম্যানেজ করে চলতে হবে, সেটা তোমাদেরকেও ম্যানেজ করে নিতে হবে আমার ব্লগে ধীরে ধীরে। কি আর বলবো, আমার ব্লগে যদি এইগুলোই দেখাস না, পোড়া দেখবে না, টাটকা দেখবে না, তোমার বিরিয়ানি বানালে বলবো রোজ রোজ বিরিয়ানি খাও। দেখো আমরা তুই যা বিরিয়ানি খাইছিস ওরকম বিরিয়ানি যেন কেউ না খায়। তো 3-4 তো খেয়েছিস, খেয়ে আবার পরের বছর বিরিয়ানি হ্যাঁ, আছে ওটাই তো আমরা বলছি। ফেলে দিয়েছি, বলতে ফেললি কেন, আমি তো খেতে ভালোবাসি। তুই যা বিরিয়ানি বলে লোকে ভাতের মধ্যে মাংস মাখিয়ে রেখে দেওয়া বলে হাঁড়ির এই মধ্যে। যে এইসব মানুষকে আমি এত পছন্দ করি, যারা নিমন্ত্রণ করে খাবে আবার লোকের এই গুণ গাইবে, নুন নেই ঝাল নেই। আমি এই জন্য ভাবছি আমার ছেলের মুখে ভাতটা করবো না, আমি কি ঠিক ডিসিশন নিয়েছি, তোমরা জানো। তার থেকে আমার মনে হয় ওর যা খরচা করবো সেই টাকাটা আমি ওর নামে ফিক্সড করে দেবো, ঠিক বলেছি কিনা?